अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे पुरोहित मশাই কেন চিন্তা করছেন? আপনি আপনার টাকাও পাবেন আর একটা বিয়ের কন্ট্রাক্টও পাইয়ে দেব। আরে বডিগার্ড, তুমি তো চাকরি ছেড়ে দিয়েছিলে, তাহলে এখানে? ও বুঝেছি, মিস্টার শুক্লার থেকে আবার কোনো সাহায্য চাইতে এসেছিলে। যাও যাও, এমনিতেই উনি সমাজ কল্যাণ করতে ব্যস্ত। কল্যাণ তো আমি তোমার করব ঠিক করে নিয়েছি। আসলে কি বলো তো, তোমার ভাগ্যে বুলবুল মিশ্র নামে একটা গ্রহণ লাগতে চলেছে, কারণ চাকরি ছাড়ার ভাবনা আমি ছেড়ে দিয়েছি। কি ব্যাপার, প্রথমবার সম্মুখীন হওয়ার জন্য কাউকে পেলাম। আসলে কি বলো তো, আমার তোমার মতন সাহসী মানুষদের সাহস ভাঙতে দারুণ আনন্দ হয়, বুঝলে? আর আজ থেকে আমার নয়, নিজের ভাগ্যের ব্যাপারে ভাবো, কারণ আমার ভাগ্য আমার হাতেই রয়েছে। আরে রাজবীর, নিজের ভাগ্য নিয়ে এত অহংকার করতে নেই, কে জানে কখন চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, একটা জরুরি কথা, যদি সাহস থাকে তাহলে সোজাসুজি আমার সঙ্গে লড়াই করো। আমার পরিবারের দিকে যদি চোখ তুলেও তাকাও, তাহলে এইবার আমার থেকে খারাপ আর কেউ হবে না। যে বিয়েটা তুমি দিয়েছো না, সেটার জন্য আমাদের পরিবারকে এখনো ভুগতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। ওদের দুজনকে দেখে যে কেউ বলবে যে ওরা একে অপরকে ভালোবাসে, আমার জন্য ওদের বিয়ে হয়ে গেল, পুরো ম্যাটার সলভ হয়ে গেল। তাহলে কে কি সহ্য করছে? তোমার কাছে যে এই সব কিছু এত সোজা মনে হয়, বাস্তব জীবনে কিন্তু সেটা হয় না। লাইফ সহজই হয়, আর হ্যাঁ, কিছু মানুষের অভ্যেস হয় জীবনটাকে জিলিপির প্যাচের মতন জটিল করে তোলা। আর জীবনের শিক্ষা তুমি আমাকে কি দেবে? আমি আমার মাকে সবকিছু থাকা সত্ত্বেও সারাটা জীবন কষ্ট পেতে দেখেছি। এটাই তো প্রবলেম রাজবীর, তুমি কষ্টটা শুধু দেখেছো, অনুভব করনি। যদি অনুভব করতে, তাহলে অন্য কোনো পরিবারকে এই কষ্টটা দেওয়ার আগে 100 বার ভাবতে। আর এই যে ঘৃণা, রাগ নিজের মনের মধ্যে সবসময় পালন করছো, সেটাকে এবার বন্ধ করো। তুমি শুধু একা নও যে এই পৃথিবীতে এই সব কিছু। অনেক বড় নিয়েছো তুমি মিস্টার শুক্লার পিএ বলে, এটার মানে এটা নয় যে তুমি আমাকে উপদেশ দেবে। আর যদি তুমি চাও যে তোমার জীবনে নতুন কোনো ঝড় না আসুক, তাহলে আমার সামনাসামনি আর এসো না। ঝড় হয়ে তো আমি তোমার জীবনে এসেছি। সহজ লাইফ চাও তো, তাহলে আমার রাস্তায় এসো না। অল দ্য বেস্ট বডিগার্ড। দেখা যাবে। আরে জামাই বাবু, আমার কথাটা বুঝুন। ওই মেয়েটির জন্যই বিশেষ অত বড় একটা কন্ট্রাক্ট পেল। আর ওই কি যেন একটা নাম ওর, ও হ্যাঁ, এআর বিল্ডার। ওরা পরিষ্কার বলে দিয়েছিল, শালু নেই তো কন্ট্রাক্টও নেই। আর আপনি বলছেন যে এই পার্টনারশিপ ভেঙে দিতে? শালা বাবু, প্রথমে তুমি ওই মেয়েটার ধামা ধরা বন্ধ করো। আমি ছোট্ট একটা কন্ট্রাক্টের কারণে আমার ছেলের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব আরে না। আমি কি কোনো লুচ্চা ওই তুচ্ছ কন্ট্রাক্টের কথা বলবো? হ্যাঁ, এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় কন্ট্রাক্ট এটা। আপনি জানেন, গত 6 মাস ধরে গুড্ডু মিশ্রর কোম্পানি ওর পেছনে পড়েছিল। ওর মুখ থেকে খাবার কেড়ে নিয়ে এই বাচ্চারা পরিশ্রম করে এই কন্ট্রাক্ট পেয়েছে। আর আপনি বলছেন ওদের এই পরিশ্রমে জল ঢেলে দেব? এবার থামো। জানি না কোন কুক্ষণে গুড্ডু মিশ্রর সঙ্গে সম্বন্ধের কথা ভেবেছি, আর ওই মেয়েটার পরিবারকে আমার মাথায় হেঁট করার সুযোগ দিয়েছি। আর আজকে তুমি যেটা করলে, তাতে আমাদের সম্মান বেড়েছে। আমি শালুকে এটাই বোঝাতে গিয়েছিলাম যে যা যা হয়েছে তাতে আমাদের কাজে না কোনো প্রভাব পড়ে, কিন্তু তুমি তাতে। গন্ডগোল তো হচ্ছেই, বারবার গন্ডগোল হচ্ছে। প্রথমে ওই মেয়েটা বিয়ের নকল খবর পেপারে ছাপালো, তারপরে আসল বিয়ে করে নকল বলে চালালো। বাবা,
ব্যবসা আর ভালোবাসা দুটো একসঙ্গে কখনোই চলতে পারে না। ব্যবসাতে লাভ লোকসান হয়েই থাকে, আর একটা লোকসান সহ্য করি, কিন্তু এইবার তো তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। নয় ওই মেয়েটা, আর নয় বাবা মা। জামাই বাবু, বাবা ঠিক আছে, তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। আর আজকে আমি শালুকে একটা প্রমিস করেছি যে আমরা কাজের মধ্যে একে অপরের বন্ধুত্ব ছাড়ব না। না তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছোতে পারো, না আমি আমার প্রমিস ভাঙতে পারি। তাহলে এখন একটাই রাস্তা, যে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আরে বিশেষ ভাগ্নে, ভাগ্নে শোনো, এসব কি অনর্থ করলেন আপনি? ছেলেটা হাত থেকে বেরিয়ে যাবে, ডেকে নিন ওকে, ডেকে নিন। আরে শালা বাবু, যেতে দাও। হ্যাঁ, দুদিন পরে যখন ঠক্করটা খাবে তখন ঠিক সুসুর করে ফিরে আসবে। ভাগ্নে দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি চুপচাপ দাঁড়াও। তোমার এই মামার দিব্যি। মামা ব্যাগটা দাও। আরে শালা বাবু, জোর জবরদস্তি করো না, ওকে যেতে দাও। খাইয়ে দাইয়ে এই জন্যই তো বড় করেছি, একদিন আমাকে ছেড়ে চলে যাবে। কথাটা তোমাকে ছেড়ে যাওয়ার নয় বাবা, কথা হলো সিদ্ধান্ত নেওয়ার। নিজের সিদ্ধান্তে টিকে থাকা তোমার থেকেই শিখেছি। হ্যাঁ শোনো, হ্যালো, হ্যাঁ আমি তোমার বাড়ির কাছেই চলে এসেছি। হ্যাঁ কয়েকদিন থাকবো তোমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সামান্য লাগেজ আছে ব্যাস। ওকে ঠিক আরে আছে। বিশেষ, তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আমি একটু পরে ফোন করছি, রাখো। কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তোমার বাবা তোমাকে আবার বাড়ি থেকে বের করে দেয়নি তো? ঠিক বলেছেন পালোয়ান দিদি। বের করে দিয়েছে আপনাদেরই দয়ায়। মানে কি বলতে চাইছেন? উনি কি বলছেন? মামা, এই রাস্তার মধ্যে কোনো নাটক করো না। আর যা কিছু হয়েছে তাতে শালুর পরিবারের কোনো দোষ নেই। আরে এক মিনিট বিশেষ, মামা তো এক্ষুনি আমার পরিবারের কথা বলছিলেন, আমি জানতে চাই। হ্যাঁ তো মামা, আপনি যেন কি বলছিলেন? আমি এটাই বলছিলাম যে এই ছেলেটা বাড়ি ছাড়তে পারে, কিন্তু শালুর সাথে পার্টনারশিপ ছাড়বে না। হ্যাঁ, আর আমাদের জামাইবাবু এদের দুজনকে একসাথে দেখতে পারে না। যদি শালু দিদি আর বিশেষের একসাথে কাজ করতে কোনো প্রবলেম না হয়, তাহলে ওনার কিসে প্রবলেম হচ্ছে? আচ্ছা চলুন, আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলছি। না বুলবুল, কাউকে কিছু বোঝানোর দরকার নেই। আমি নিজের সিদ্ধান্তে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। শুনেছেন তো আপনি মামা, এর মধ্যে আমাদের পরিবারের কোনো যোগাযোগ নেই। ব্রো,
কি চলছেটা কি এখানে? এই দুই পরিবার আবার বিয়ের জন্য রাজি হয়ে যায়নি তো? খোঁজ করতে হবে।